দুনিয়া ফিরে চিরবিদায় করার দেওয়ার কারণে আজ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি পুরানা হাফেজ 30 পারা কোরআন সিনার ভিতরে তামাম দুনিয়া ঘোরাফেরা করতেছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলে না। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলবে না। কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক আর বেঈমান যদি আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলে, কিয়ামত পর্যন্ত 30 পারা কোরআনের একটা লাইন বড় কথা, একটা নকশা পরিবর্তন করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই কালামে জিন্দা কোরআন হাকিম, এই কালামে জিন্দা কোরআন হাকিম, হিকমত উলায়া জালস্তু কদিম, জামিউল ইলম ফিল কোরআন হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালিন মুখা কোরআন, কালামুল্লাহ বাশনু قديم ستی নইনো। মুহতারাম হাজিরিন, আমি নাসিরনগর জামিয়া কাসিমিয়া নাসিরনগর মাদ্রাসা আসরের আগে আমি বয়ান করে আসছি। আমিও বইলে আসছি, জানেন উলামায়ে কেরামের এত সম্মান কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আলেমরে কেন এত উঁচু মাপের সম্মান দান করিলাম কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নিশ্চয়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের দুনিয়ার মানুষের ভিতরে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বোঝাইতে চাইছেন, সমস্ত মানুষের ভিতরে একমাত্র আলেমরা ওই আল্লাহকে বেশি ভয় করে। মাত্র আলেমরা ওই আল্লাহকে বেশি ভয় করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়া উলামায়ে কেরামকে সম্মানের উঁচু বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জানেন ইতিহাস, আমাদের গর্ব, আমাদের নাসিরনগর থানা তাজুল ইসলাম বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি, বাংলার কালমাই আশরাফ আলী দরমন্ডলী রহমাতুল্লাহি আলাইহি। আমি গত বছর ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া এক মাদ্রাসাতে গিয়েছিলাম। অনেক উলামায়ে কেরাম অফিসের মাদ্রাসার ভিতরে বসা। আমি তো ছোট্ট হুজুর, দাঁড়িয়েও কম ছোট। একজন প্রবীণ আলেম বলতেছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম নাসিরনগর থানায় দরমন্ডল গ্রাম। উনি আমার পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছেন, বাংলার কালো মানিক আশরাফ আলী দরমন্ডলী দেশের লোক। এমন সম্মান, এমন সম্মান। আল্লাহ তাআলা বলেন, উলামায়ে কেরামকে আমি আল্লাহকে বেশি ভয় করে, এই কারণে উলামায়ে কেরামের সম্মান তামাম দুনিয়া আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছে। কেমন তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি। আমার এক উস্তাদের মুখ থেকে জবান থেকে শুনেছিলাম, উনি বলতেছেন, দেওবন্দ থেকে যখন ইলমের দুইটা জাহাজ বাংলাদেশে রওনা করেছিল রে, একটা হলো তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি, আর একটা হলো বাংলার কালো মানিক আশরাফ আলী দরমন্ডলী রহমাতুল্লাহি আলাইহি।